বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। খরার সময় প্রচন্ড খরা এবং বর্ষাকালে আমরা প্রচন্ড রকমের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই, যেমন বন্যা, জলোচ্ছ্বাস এবং বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড়ের আমাদের উপকূলীয় অঞ্চলগুলো সম্মুখীন হয়। বর্তমান সরকার উপকূলীয় অঞ্চলে বিভিন্ন ধরনের শেল্টার হোম তৈরি করেছে, যার মাধ্যমে আমরা প্রাকৃতিক দুর্যোগগুলোর আগেই সাধারণ মানুষজনকে সেই শেল্টার সেন্টারগুলোতে নিয়ে আসতে পারতেছি। তাছাড়া দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় প্লাস আবহাওয়া অধিদপ্তর সমান্তরে কাজ করে যাচ্ছে সরকারি নির্দেশে। তারা যথাসময়ে মানুষজনের কাছে সেই বার্তাগুলো পৌঁছায় দিচ্ছে। তাছাড়া সরকারও যত দ্রুত সম্ভব দুর্যোগ পরবর্তী সময়ে যে ত্রাণ সরবরাহ অব্যাহত রাখার দরকার সেই কাজ করে যাচ্ছে। তা নদী ভাঙন, বিভিন্ন অঞ্চলে আমরা নদী ভাঙন দেখতে পাই। সেই নদী ভাঙন রোধ করার জন্য নদী খনন থেকে শুরু করে নদীর যে বাঁধ রক্ষার জন্য যে ব্লক দিয়ে শক্তিশালী করা, সরকার সেগুলো করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় রাবার ড্যাম তৈরি করেছে। তাছাড়া আমরা আরো একটি যে কার্যকরী জিনিস দেখতে পাই সেটা হচ্ছে আমাদের কিন্তু বিভিন্ন ন্যাশনাল কল সেন্টার রয়েছে, যার মাধ্যমে মানুষজন ফোনের মাধ্যমে টোল ফ্রি যে কোনো ধরনের সহায়তা নিতে পারে। এই কাজটা সরকারের খুব প্রশংসনীয়, যার মাধ্যমে মানুষজন খুব সহজেই বিভিন্ন ধরনের ইমার্জেন্সি সেবা গ্রহণ করতে পারতেছে। সরকারের এই ক্রমবর্ধমান উদ্যোগগুলোর ফলে আমরা বর্তমানে এই প্রাকৃতিক দুর্যোগগুলো যখন সংঘটিত হয় তখনও দেখতে পাচ্ছি যে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনতে পেরেছি। মানুষজনের প্রাণঘাতী হচ্ছে না, এগুলা মানুষজন কম মৃত্যুবরণ করছে, বা পানিবাহী রোগ থেকে শুরু করে এগুলো আমরা কমিয়ে আনতে পেরেছি আর কি। সরকারের এই প্রশংসনীয় উদ্যোগগুলো এই ধারায় অব্যাহত থাকবে এবং দেশ ও মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত হবে।